জলপাইগুড়িতে যখন এই পরিস্থিতি কাল খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন জলপাইগুড়িতে এবং হাসপাতালে ঘুরে দেখলেন, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখলেন কি পরিস্থিতি তাদের, যারা আহত রয়েছেন কীরকম চিকিৎসা হচ্ছে, কীরকম বুঝছেন চিকিৎসকরা, তাদের সঙ্গে কথা বললেন এবং ত্রাণ শিবিরে সেখানে গিয়ে কথা বললেন। ভিডিও কলে যেখানে সম্ভব হয়নি পৌঁছানো সেখানে ভিডিও কলে তাদের সঙ্গে কথা বললেন, তাদের আশ্বস্ত করলেন সরকার পাশে রয়েছেন। মাঝরাত পর্যন্ত এই দুর্গতরা কীভাবে রয়েছেন, যেখানে এই ঘটনা ঘটেছে পুরো এলাকা ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু গ্যাপ রাখুন, আপনি একটু গ্যাপ রাখুন। মারা গেলেন কি করে? কাছে যা কখনো কাছে যাবে সেটা নয়, কথা হচ্ছে এরা আছে কোথায়? রিলিফ ক্যাম্প কিছু করা হয়েছে? ওটা ওখানে করা হয়েছে, এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। আমার বাড়িতে গিয়ে এখন থাকবেন না, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট ব্যবস্থা করে দেবে, প্রশাসন আছে, প্রশাসন দেখে নেবে। সেই জন্য আপনাদের যতক্ষণ ব্যবস্থা না হচ্ছে আপনারা রিলিফ ক্যাম্পেই থাকবেন। সেকেন্ড বাড়িটা এখানে আছে, ওটা কি করে মারা গেছে? সেকেন্ড বাড়িটা ওই একই গাছ পড়ে তুমি প্রণাম করো। না না না, এখন এই ঘটনা এই বাড়িতে মানে আমার মামা আসতেন, থাকতেন, এবং ডিজাস্টার হলে সেটা তাদের কোনো আইন থাকে না, একটাই আইন, মানুষের পাশে দাঁড়ানো। আমি হসপিটালে এবার যাবো। বাড়ি কোথায় আপনার? মাথায় লেগেছে না কানে লেগেছে? ওগুলো চিন্তা করতে হবে না, গভর্নমেন্টে দিয়ে দেবে, ঠিক আছে? বাচ্চার লেগেছে, দেখি একটু দেখি না, পুরো ফুটবলটা ঠান্ডা করতে ইচ্ছা নাই। এইখানটা তো লেগেছে, ফুলে আছে। হাত দেবেন না, হাত দেবেন না, একটু এই ম্যাডাম ছখানা স্লিপ পড়েছে, ছখানা স্লিপ পড়েছে। অনেকটা ব্লাড লস হয়েছে। ঠিক আছে, লাগবে আসতে আপনার কোথায় লেগেছে? তুলবেন না, এক্সরে করে ডাক্তাররা দেখে নেবে। সিটি স্ক্যান হয়েছে, বেঁচে গেছেন, এই অনেক আশীর্বাদ। ও বাড়ি দেখে নেবে কেন? বাড়ির জন্য তো চিন্তা করার কি আছে? আপনারা খুব কাজ করেছেন, আই মাস্ট থ্যাংক ইউ অল ডক্টর, সিস্টার, স্টাফ, এবং আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে, এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, তারাও খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। মারা গেছে ওদের বাবা, দুজনের বাবা মারা গেছে। ওগুলো ভাবতে হবে না, ওগুলো আমরা দেখে নেবো, মানে আমাদের প্রশাসন দেখে নেবে, ঠিক আছে? ওগুলো চিন্তা করবেন না। যারা চলে গেছে তারা তো ফিরে আসবে না, যারা বেঁচে আছে তারা যাতে ভালো থাকে। বাট হসপিটালের ডাক্তাররা, নার্সরা এবং ওখানকার যারা
স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে, আমাদের লোকেরাও সবাই আছে। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না, আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে। আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায়? এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে, আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে, আর বাড়ি ওরা করে দেবে। আমাদের এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে, এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর 3টে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে। একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে, এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে। তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই। কি পরিস্থিতি ওখানে, কিভাবে দুর্গতদের তাদের ব্যবস্থা করা হচ্ছে, এইসব জানতে, এইসব বিষয়ে কথা বলতে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করেছেন যে বাংলা, আসাম এবং মণিপুরে গতকাল যে ঝড়ের কারণ, সেখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন্দ্রের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার দফতর হচ্ছে। তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে যে সমস্ত ধরনের সাহায্য করা উচিত সমস্ত ধরনের সাহায্য তিনি করছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে ধরনের ক্ষতি হয়েছে সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে দফতর তারা নজরদারি চালাচ্ছে এবং যতটা সম্ভব সাহায্য করা দরকার সেই ধরনের সাহায্য সমস্ত কিছু হবে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। তিনি হাসপাতালে গিয়েছিলেন, আহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন, নিহতদের পরিবারেও তিনি যান এবং এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তিনি নিজে খোঁজ খবর নিচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী তিনি নিজেও গোটা ঘটনার উল্লেখ করেছিলেন এবং এবার স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে অমিত শাহ এই গোটা পরিস্থিতি সম্পর্কে দেখলেন। ধন্যবাদ আবির। এদিকে আজ উত্তরবঙ্গে জোড়া সভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং জলপাইগুড়িতে যে বিপর্যস্ত এলাকা সেই এলাকাতেও তিনি যেতে পারেন। সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। উত্তরবঙ্গের কালবৈশাখী নিয়ে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, যেখানে তিনি বলছেন যে উত্তরবঙ্গে বিজেপিরও ঝড় শুরু হয়ে গিয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট অধিকতে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। দিলীপ বাবুর কোনো মনুষ্যত্ব বোধ নেই, পরিমিতি বোধ নেই। আর যখন ঝড়ে মানুষ পড়ছে তাতে তারা উল্লসিত বোধ করছে। দিলীপ ঘোষের মতন লোক ঘোরতর নিন্দা করা উচিত এবং এই লোকটাকে বাংলার রাজনীতি থেকে সরিয়ে দেওয়া উচিত। এত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন উনি।